কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশ্যই ভালো একটা বিশ্ববিদ্যালয়। এখানে কোনো বিশ্ববিদ্যালয়কেই ছোট করে দেখার কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়ে অহংকারী হওয়ার কোনো বিষয় নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, পিছনের লেখাটা সবার আগে দেখো, বলা আছে হোয়েন আই গেট ওল্ডার আই উইল বি স্ট্রঙ্গার। সো অবশ্যই এখানে তোমার স্ট্রঙ্গার একটা বিষয় থাকতে হবে নিজের মধ্যে। অবশ্যই তোমার এখানে রিস্টার্ট করতে হবে নিজেকে, কি হয়েছে না হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষায়, বা এক দুইটা ভর্তি পরীক্ষা হয়ে গেছে কিনা, হয়ে গেলে ওখানে মন খারাপ করে পড়ে থাকা যাবে না। তোমার এরকম একটা ডিটারমিনেশন নিজের মধ্যে থাকতে হবে। আর একটা ভর্তি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় আশ্বাস হারানো কখনোই উচিত না। ভালোভাবে এখন এই সময়গুলোকে কাজে লাগাতে হবে, পড়াশোনা করতে হবে। এখানে তোমাদের ইংরেজি নিয়ে আমি একটু কথা বলি। একজন ভাইয়া কমেন্ট করেছিল যে ভাইয়া জগন্নাথ নিয়ে একটা ভিডিও দিলে ভালো হয় বা কিছু বিষয় বললে ভালো হয়। সো এখানে তোমাদেরকে মেইন স্ট্র্যাটেজিটা বলে দিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আমারও ছিল। আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতো সকালবেলায়, আর বিকেল দিকে হতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আমার ইন্টেনশন ছিল বা নিয়ত ছিল যে ঢাকার মধ্যে আমি পড়াশোনা করব বা ঢাকার মধ্যেই থাকতে হবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভেবেছিলাম আমার চান্স পাওয়ার জন্য বা ভর্তি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বা এরকম। কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, মানে আমি ইচ্ছা করেই দেইনি। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশ্যই ভালো একটা বিশ্ববিদ্যালয়। এখানে কোনো বিশ্ববিদ্যালয়কেই ছোট করে দেখার কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়ে অহংকারী হওয়ার কোনো বিষয় নেই। এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ই তোমার এখানে আলাদা করে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা কিছু ভ্যালুজ আছে। সো এই জিনিসগুলো তোমার বুঝতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার আহামরি অনেক কিছু হয়ে যাবে, ব্যাপারটা এমন না। এখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, যে বিশ্ববিদ্যালয় জাস্ট একটা প্ল্যাটফর্ম। তো এখন ইংরেজি প্রস্তুতি যেভাবে নিতে হবে, তুমি জেনে খুশি হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রস্তুতি তুমি যেভাবে নিয়েছো, ইনক্লুডিং সকল টপিকই তো সি ইউনিটের সাথেও রিলেটেড। আবার বি ইউনিটের জন্য আলাদা করে তুমি ভয়েস ন্যারেশন প্রস্তুতি নিয়েছো। এই ভয়েস ন্যারেশন সহ অন্যান্য যা টপিক আছে, টেন্স রিলেটেড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড, প্রোনাউন রিলেটেড, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রিলেটেড, ইললজিক্যাল মডিফায়ার, পজিটিভ ভার্ব, সাবজাংটিভ, ক্লজ রিলেটেড এমসিকিউ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্নগুলো আসতে দেখা যায় যে নিচের কোনটা কোন ক্লজ বা এরকম ব্যাপার। তারপরে কন্ডিশনাল রিলেটেড ব্যাপার, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, কম্প্যারিজন রিলেটেড ব্যাপার স্যাপার, প্যারালেলিজম, রিডান্ডেন্সি। এখানে আমি যা বললাম এইগুলা প্রস্তুতি তুমি যদি ভালোভাবে নাও, এগুলা যেহেতু পড়াই আছে, প্রস্তুতি নিয়েছো, তাহলে তোমার আর নতুন করে গ্রামারের জন্য কিছু পড়া একদমই দরকার নেই। এবং মেমোরাইজিং পার্টে অবশ্যই তুমি সবার আগে তোমার পড়তে হবে ওয়ার্ড মিনিং, মানে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তারপরে পড়তে হবে স্পেলিং, ইডিয়ম, অ্যানালজি। পড়া ওরকমভাবে আহামরি দরকার নেই, বাট কিছু দেখে যেতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংকে পাও বা এরকম যেগুলো আছে প্রিভিয়াস ইয়ার প্যাটার্নের। তার মানে আমি বুঝালাম, তুমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো করতে চাও তাহলে অবশ্যই ইংলিশ মেমোরাইজিং পার্ট এবং গ্রামার পার্ট দুটাতেই চমৎকার প্রস্তুতি, যেটা তোমার হয়তো বা ছিল না ডাবির পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছে যে কিছু জায়গায় লেকিং তোমার আছে। সো ওগুলাকে একটু গ্যাপগুলো ফিলিং করো ভালোভাবে। এবং রিটেনের জন্য অনেকে তোমরা টেনশন করছো। রিটেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে 2-1 বার। সো রিটেনের প্রশ্নটা তুমি দেখো, প্রশ্নে কিন্তু একদমই শর্ট কথাবার্তা, জাস্ট ইংলিশে একটু তোমার এক্সপ্লেন করতে হবে। এখানে সামারি রাইটিং করতে বলছে না, প্রেসি রাইটিং করতে বলছে না, এখানে ওরকম টাইপের কোনো প্যাসেজ ট্রান্সলেশনও দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের মতো। তাহলে তুমি কেন এখানে এটা নিয়ে টেনশন নিবা বা এখানে তোমার এত প্যারা নেওয়ার তো কোনো দরকার নেই। আমি তোমাকে বুঝাতে চাচ্ছি, এখানে তুমি ক্লাস নিতে আসিনি, ক্লাস নিতে আসলে তোমাকে আমি দেখাতে পারতাম। এখন আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে ইংলিশ গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্ট দুটোতে যদি প্রস্তুতি ভালো থাকে, তাহলে রিটার্ন পার্ট তুমি বিগত বছর 2-1 বারের যে প্রশ্ন আছে এগুলো একটু নিজে বাসায় দেখে প্র্যাকটিস করো। সার্চ দিয়ে তুমি নিজেও বের করতে পারবা যে এই টাইপের প্রশ্ন বা এরকম কিছু প্রশ্ন নিজে বাসায় প্র্যাকটিস করার জন্য। এটা হচ্ছে কথা। আর যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে তোমার অবশ্যই এগুলো পড়াশোনা হয়ে গেছে এতদিন। প্লাস পয়েন্ট হচ্ছে যে এগুলো পড়াশোনা এতদিন করে ফেলেছো গত 3-4 মাস ধরেই। এখন তোমার কাজ হচ্ছে রিভিশন করা, নিজের গ্যাপের বিষয়গুলো দেখা এবং ওগুলাকে আরেকটু ধরো যে মজবুত করা, ঠিক আছে। আর এই উক্তিটা অবশ্যই মনে প্রাণে ধারণ করতে হবে। মনে প্রাণে ধারণ করবা যে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে আগে সূর্যের মতোই পড়তে হবে, কষ্ট একটু করতেই হবে। আর কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখার কিছু নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশ্যই ভালো বিশ্ববিদ্যালয়, ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।